ইরানের বিজ্ঞান শিক্ষা যখন পৃথিবীর সেরা, সেই বিজ্ঞান শিক্ষাকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে জায়নবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল ইরানের বিখ্যাত বিজ্ঞান বিষয়ক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তেহরান শহরের, যার খ্যাতি গোটা বিশ্বজোড়া, সেই ইউনিভার্সিটিতে গতকাল এই দানবিক দুই রাষ্ট্র বোমাবাজি করে। লক্ষ্য ছিল একটাই, ইরান যাতে তার দেশীয় প্রযুক্তিতে এবং দেশীয় বিজ্ঞানীর দ্বারা অতি সস্তা এবং সহজে মিসাইল এবং ড্রোন তৈরি করে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস না করতে পারে, আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যে অনায়াসে দখলদারি এবং তার আধিপত্য বজায় রাখতে পারে, এই লক্ষ্যে এই মুহূর্তে জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকা আগ্রাসন শুরু করেছে ইরানি বিশ্ববিদ্যালয়ে। তেহরানের এই ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার সাম্প্রতিক 2025 সালে প্রকাশিত হওয়া পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওয়ার্ল্ড লেডেন র্যাঙ্কে এই বিশ্ববিদ্যালয়ের জায়গা করে নিয়েছিল 361 নম্বর জায়গা, যেখানে ইরান গোটা পৃথিবী থেকে আইসোলেটেড, বিচ্ছিন্ন হয়ে রয়েছে গত 47 বছর। যখন ইরানের তেল বিক্রি করার উপরে রয়েছে নিষেধাজ্ঞা, যখন ইরানের ব্যাংক বিশ্বের ব্যাংকের সঙ্গে লেনদেন করা থেকে বঞ্চিত, সেই দেশে এখনো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান চর্চা হয়। সেই বিজ্ঞান চর্চার উপরে ভর করেই ইরান এখন আমেরিকা এবং ইসরায়েলকে যেভাবে প্রত্যাঘাত করছে, সারা পৃথিবী শিউরে উঠে দেখেছে যে ইরান পৃথিবীর সেই রাষ্ট্র যার সঙ্গে মোকাবেলা করতে আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে, এমনকি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে পরাস্ত হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের 1 নম্বর টার্গেট ইরানের শিক্ষা। 28 তারিখে শুরুই করেছিল মিনাবের মেয়েদের প্রাথমিক স্কুলে হামলা করার মধ্য দিয়ে, যেখানে একদিনে 175টি 8 থেকে 12 বছর বয়সী নিরীহ মেয়ের মৃত্যু হয়। তারপরে 600টি স্কুলে হামলা চালিয়েছে এই বর্বর ইসরায়েল রাষ্ট্র। ফলে এই মুহূর্তে ইরান বদলা নেবে। ইরান আজ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে অসংখ্য বিশ্ববিদ্যালয় খুলে আরব দুনিয়া থেকে যে ঝুড়ি ঝুড়ি টাকা রোজগার করে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে হামলা করা হবে, গুড়িয়ে দেওয়া হবে মার্কিন বিশ্ববিদ্যালয়কে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয় অবস্থিত, আর এই বিশ্ববিদ্যালয়গুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য পয়সা লুট করবার আদর্শ কেন্দ্র। এখান থেকেই আরব মুলুকের ছাত্রদেরকে ভর্তি করে উন্নত শিক্ষা দেওয়ার নামে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা লুট করে আমেরিকা যুক্তরাষ্ট্র। শেষ পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে 1 বছরে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে 25 বিলিয়ন ইউএসডি রোজগার করেছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে। আর এই বিশ্ববিদ্যালয়গুলিকে এবার ইরান গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং কঠোর সতর্কতা জারি করেছে আরব মুলুকের মানুষকে, ছাত্রছাত্রীদেরকে, তারা যাতে অবিলম্বে এই সমস্ত বিশ্ববিদ্যালয় খালি করে দেয় এবং অন্তত 1 কিলোমিটার দূরে যেন চলে যায় এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে। কারণ যে কোনো সময়ে ইরান হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত মধ্যপ্রাচ্যের এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বদলা হিসেবে। দ্য উইক লিখেছে, ইরান থ্রেটেন্স টু টার্গেট ইউএস ইসরায়েলি ইউনিভার্সিটিজ, urges students and faculty to stay away। মধ্যপ্রাচ্যের যে সকল ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং যে সকল অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী যারা নিযুক্ত, তাদের প্রত্যেককে ইরান সতর্ক করেছে তারা যেন অবিলম্বে এই বিশ্ববিদ্যালয় খালি করে। কারণ ইরানের এখন লেজিটিমেট টার্গেট এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো। যখন তেহরানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে টার্গেট করেছে ইসরায়েল এবং আমেরিকা, সুতরাং ইসরায়েল এবং আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়কে এই মধ্যপ্রাচ্যে ব্যবসা করতে দেবে না ইরান। দ্বিতীয় অপর গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে এখন তুলে ধরার পালা। পরশুদিন আপনারা জানেন ইসরায়েলি জায়নবাদী আইডিএফ বাহিনী এবং মার্কিন সেনারা মিলিতভাবে ইরানের দুটি সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট, যথা ইস্পাহানের মুবারক এবং আহবাজের খোজেস্তান, এই দুটি স্টিল প্ল্যান্টে বোমাবাজি করে মারাত্মক ক্ষতি করেছে ইসরায়েল এবং মার্কিন সেনা। তার প্রত্যুত্তর হিসেবে ইরান গতকাল বাহরাইনের অ্যালুমিনিয়াম প্ল্যান্টে হামলা চালায়, আর তার ফলে আপনারা দেখছেন এই যে অগ্নিকাণ্ড চলছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়াবহ